আই এম অঙ্কিতা, নিউ ওয়াচিং আনফিল্টার স্মাইল। আশা করি থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা একটা ট্রিপ নিয়ে হতে চলেছে। তো হিয়ার ইজ দ্য ট্রিপ বিগিন। এখন বাজছে ভোর 4টে মতো। আমি স্নান করে পুজো দিয়ে তবে ক্যামেরাটা অন করছি। বাড়ির সবাই এখনও রেডি হচ্ছে, তো চলো। আমাদের তো প্ল্যান ছিল 4:30 5টা এরকম বেরোনোর, ফাইনালি বেরোতে পেরেছি। এখন বাজে 6টা। আর আজকে আমাদের সাথে রিয়ারাও যাচ্ছে, ওরা অলরেডি বেরিয়ে গেছে 4:30 নাগাদ। তো ওরা অনেকটাই এগিয়ে গেছে, দেখি কোথায় গিয়ে মিট হয়। জার্নিটা তো সবই শুরু হলো। নেক্সট 7-8 আওয়ার্স আমাদের গাড়িতে এইভাবে বসে থাকতে হবে। অন্যদিকে আদি আবার বলেই চলেছে আর কতক্ষণ, জাস্ট 10 মিনিটস হবে আমরা গাড়িতে উঠেছি। আজকে এত ভোরে উঠে বেরোনো বলে কালকে আর সারা রাত ঠিক করে এক ফোঁটাও ঘুম হয়নি। তারপরেও কিন্তু শরীরে কোনো ক্লান্তি নেই, একটা আলাদাই এনার্জি কাজ করছে। বাড়িতে থাকলেও কিন্তু সকাল সকাল মনটার মধ্যে একটু চা চা করেই, আর এটা তো রাস্তা বলে কথা, তাই একটা ছোট্ট চা ব্রেক নিয়ে নিলাম গুপ্তিপাড়া ঘাটে। বেরিয়েই সকাল সকাল আবার একটা অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে আমার কাছে। এটা অ্যাডভেঞ্চারই কি সেটা এখনই শেয়ার করছি তোমাদের সাথে। ফার্স্ট টাইম কিন্তু আমার এরকম একটা এক্সপিরিয়েন্স হলো। এর আগে নদী পারাপার হয়েছি নৌকায় করে, কিন্তু এইভাবে গাড়ির মধ্যে এটা ফার্স্ট টাইম। মিস্টার সাইলেন্টেরও কিন্তু এটা ফার্স্ট টাইম শুনলাম। বাড়িতে এখনো জানে না, তবে জানলে ভালোই বকা খাবো, এটা আমি শিওর। একটা কথা বলতে পারি, এক্সপিরিয়েন্সটা একেবারেই মন্দ হলো না। কোলাঘাট ব্রিজটা জাস্ট পার করলাম। In 600 meters, turn left. কোলাঘাট ব্রিজটা জাস্ট পার কোলাঘাট ব্রিজটা জাস্ট পার করলাম। এটা এখন ছুঁচোই ডন দিচ্ছে, খুব তাড়াতাড়ি কিছু খেতে হবে। উই আর কনফিউজ বিটুইন আমিনিয়া অ্যান্ড শেরে পাঞ্জাব। তো দেখা যাক লাস্ট অব্দি কোথায় যায়। আমিনিয়াতে ওখানে বললো 11টার পর, আর আমরা বেসিক্যালি ব্রেকফাস্টটাই করবো। তো শেরে পাঞ্জাবে ঢুকলাম। এই যে আমার ফুল টিম। 2000 years later. জাস্ট এসে গাড়িতে বসলাম, চোখের অবস্থা একদম গেছে। খাবার দাবার ছিল, ভালোই ছিল। ভালো ছিল কি, খিদে পেয়েছে, খুবই ভালো ছিল। ঠিক আছে, তো এখনও মোটামুটি 2.5 ঘন্টা। জিপিএস তো দেখাচ্ছে তাই। রাস্তা যদি খুব ভালোও থাকে তাও তো এই সময়টা লাগবেই। আর পাচ্ছি না, আর এনার্জিতে নিচ্ছেও না। তবে হ্যাঁ, এবার একটা টানা ঘুম দিতে হবে। মানে এই 2-2.5 ঘন্টার মধ্যে আর 2-1 মিনিটও মিস করা যাবে না। আমার তো মোটামুটি সেরকমই প্ল্যান। বাচ্চারা মোটামুটি আস্তে আস্তে গাড়িতে ঘুমিয়ে নিয়েছে, কারণ তো ভোরবেলা সেই 4টের সময় উঠেছে, ওরা কি আর পারে? কিন্তু আমার ঠিকভাবে ঘুমটা হয়নি। তার কারণ হলো, একবার মেয়ে এসে কোলের মধ্যে বসছে, একবার ছেলে এসে কোলের মধ্যে বসছে। তো সেই কারণে ভাবছি এখন একটু রেস্ট করে নিই, একবারে রিসর্টে পৌঁছে ক্যামেরাটা অন করবো। আমরা প্রায় আমাদের ডেস্টিনেশনে পৌঁছেই গেছি। এই রাস্তাটা পুরো গ্রামের ভেতর দিয়ে। সমুদ্রের গর্জনের সাথে গ্রামের এই ভাইবটা যেন এমনিতেই মন শরীর সব ডিটক্স করে দিল। প্রায় 2টো বাজছে, এখন আমরা এসে পৌঁছেছি। অ্যাট ফার্স্ট ফ্রেশ হব, তারপরে A to Z সমস্ত ডিটেলসটা সব কিছু দেবো। ডিটেলস মিনস কোথায় আছি, কি বৃত্তান্ত, এইগুলোই। তো স্টে টিউন। রিসর্টে চেক ইন হতেই প্রায় ঘন্টাখানিক সুইমিং পুলে কাটিয়ে লাঞ্চ সেরেই সমুদ্রে আসার বায়না। 3জন মিলে একদম বিচ টয় নিয়ে এসে এখানে বসে পড়েছে।
আমার তো প্রচণ্ড টায়ার্ড লাগছিল, তবুও ভীষণ বায়নার জন্য আসতে হলো। আর এসে বুঝলাম এই হাওয়া আর আওয়াজ কিন্তু একটা অন্যরকমই শান্তি দিচ্ছে, যেটা হয়তো রুমে বসে বসে কখনোই পেতাম না। এটা আমাদের রুমের ব্যালকনি, আর ব্যালকনি থেকে এখানকার ভিউটা কিছুটা এরকমই। আর্লি মর্নিংয়ে বা ইভিনিংয়ে এখানে বসে সময় কাটাতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এই যে এটা আমাদের রুমের ভিতরের ভিউ, বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম। বাচ্চারা অলরেডি ঘুমিয়ে পড়েছে। হেই, এখন ইভিনিং টাইম, 8টা মতো বাজছে। তো ক্যামেরাটা অন করলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো বলে। দেখো, ঘুরতে এসেছি, ভিডিও করব বলেছিলাম, কম বেশি কিছু কিছু করে কিছু ক্লিপ নিয়েওছি, ঠিক আছে। কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে এটা আমি মানে তোমরা রিলেট করতে পারবে, আমার ক্ষেত্রে যেমন তোমার ক্ষেত্রেও আমি শিওর সেরকমই। যখনই তোমার কোনো বাচ্চা হয়ে যাচ্ছে বা বাচ্চার পরে লাইফে ফার্স্ট প্রায়োরিটিটা বাচ্চাই হয়। মানে খুব কম ক্ষেত্রেই তোমরা দেখবে যে যেখানে বাচ্চা ছাড়া অন্য কিছু প্রায়োরিটি, অন্য কিছু মানে সেটা অন্য পিপল, সেটা বলতে চাইছি, মানে হাজব্যান্ড বা বাবা অন্য কেউ। অবশ্যই ডেফিনেটলি সিচুয়েশান অনুযায়ী মানুষের এই জিনিসগুলো চেঞ্জ হয়। আমরা এসেছিলাম ঘুরতে, প্ল্যানটা বেশ কিছুদিন ধরেই। তো যতদিন ছেলে মেয়েকে বলেছি প্ল্যানটা সম্পর্কে যে এরকম ভাবছি আমরা রিসেন্টলি হয়তো সি বিচে ঘুরতে যাব, ওরা প্রচণ্ড এক্সাইটেড, মানে আমাদের থেকে ওরা বেশি এক্সাইটেড। আমার মেয়ে তো 1 সপ্তাহ ধরে শুধু প্যাকিং করেছে। হ্যাঁ, এটা সত্যি কথা বলছি, কোনো বাড়িয়ে বলছি না কিন্তু। তো এই লেভেলের ওরা এক্সাইটমেন্ট ওদের মধ্যে কাজ করছিল। আজকে এসে ওরা প্রথমে মানে আমি আর পারছিলাম না, প্রায় 8-9 ঘন্টা গাড়িতে বসে। থ্যাঙ্কফুলি জার্নিটা ভালোই হয়েছে, হ্যাঁ, ফাঁকা রাস্তায়, বাট আমাদের একটু ঘুরে টুরে আসতে হয়েছে। আরও বিভিন্ন কারণে, যেমন খাওয়া, মানে ব্রেকফাস্ট করা, তারপরে বাইরে এক জায়গায় ডাব খেলাম, তারপরে ওষুধ কিনতে হয়েছিল। এইসব করতে গিয়েও বেশ কিছুক্ষণ আমাদের দেরি হয়ে গেছে। তো আসার পরেই আমি আর পারছিলাম না, আমি একটু ফ্রেশ হব, একটু কিছু খাবো। তখন 2টো মতো বোধহয় বাজে, আমরা তখন এসেছি 2টো না 1টা এরকম কিছু। এসে ওরা সুইমিং পুলে নেমেছে, মানে ঢুকেছে, ফ্রেশ হয়েছে, সুইমিং কস্টিউম পরেছে, চলে গেছে সুইমিং পুলে। ওর বাবাও তার সাথে, একদম মিস্টার সাইলেন্টকে তো কিছু বলারই নেই। আমার এত কিছু বলার উদ্দেশ্য এটাই যে হ্যাঁ, আমরা এনজয় করছি, ভালোই মজা করেছি, খুব ভালো কথা। কিন্তু তোমাদের জন্য মানে বলতে পারো সেটা এন্টারটেনমেন্ট, বলতে পারো সেটা ইনফরমেশন, কোনো কিছু আমি তোমাদের জন্য কিন্তু করতে পারিনি আজকের ভিডিওতে। আমি ডেফিনেটলি ট্রাই করব কালকের ভিডিওটা একটা প্রোডাক্টিভ ভিডিও বানানোর, আজকে তো সেটা হয়নি। আই এম সো সরি ফর দ্যাট। আজকে বিকেলে আবার বিচে নিয়ে গিয়েছিলাম, ওখানে ওরা স্যান্ডব্যান্ড নিয়ে খেলা করেছে, ওরা ভালোই টাইম কাটিয়েছে। কিন্তু হ্যাঁ, আজকে যেটা প্রায়োরিটি নিয়ে কথা হচ্ছিল, আমি আবার অন্য জায়গায় চলে এসেছি। আজকে আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল ওদেরকে আনন্দ করানোটা, যেটা আমার মনে হয় হ্যাঁ আমি করাতে পেরেছি। কালকেও অবশ্যই ওদেরকে তো আনন্দ করানোর ব্যাপারটা আলাদা, সেটা থাকবেই, কিন্তু কালকে তার সাথে ভিডিও করাটাও যে হ্যাঁ আমাকে ভিডিও বানাতে হবে। আজকে কিন্তু আমি সেইটা ভাবিনি, আজকে আমি ভেবেছি না আমার ছেলেমেয়ে দুটো ভালো করে মজা করো, সেই কারণে আজকে সেইভাবে কোনো ক্লিপ কোনো কিছু দিতে পারছি না। তবে হ্যাঁ, তোমরা যদি কোনো কিছু জানতে চাও তাহলে কমেন্ট করো, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই করব। আর তোমাদের সেই ব্যাপারে আমার যদি সেই ব্যাপারটা জানা থাকে আমি জানাবো। আর তাছাড়া এই তো ব্যাস, এই ছিল আজকের ভিডিও, এই পর্যন্তই। এখন ওরা এই যে ঘুমিয়েছে, ফাইনালি ওদের ঘুম পাড়াতে পেরে আমিও বেশ কিছুটা নিশ্চিন্ত। সারাদিন দৌড়ঝাঁপ খেলাধুলা, টায়ার্ডও প্রচণ্ড, ডিনার করেই শুয়েছে। এখন ওরা ঘুমাক, আমি ভাবছি এই সামনেটা একটু যাব, আমি রিয়া তারপর পিউ যাব, গিয়ে একটু চাটা খাবো। আমাদের সাথে আরেকজনও আছে, পিউয়ের একটা ফ্রেন্ড এসছে সুমনা। তো এই 4জন মিলেই ভাবছি, 4টে মেয়ে মিলে সামনে গিয়ে একটু চাটা খাবো, একটু বসে থাকবো, চিল করবো 1 ঘন্টা মতো ওখানে থেকে, তারপরে আসবো। আর এখন বাচ্চাদের কাছে মিস্টার সাইলেন্টকে রেখে যাচ্ছি, ওই এখন বাচ্চাদের দেখবো। ওরা তো ঘুমাচ্ছে, তাও যদি উঠে টুটে পড়ে, তার জন্য বাচ্চাদের তো একা ঘরে রেখে যাওয়া যায় না, মিস্টার সাইলেন্ট ওদের কাছে আছে। তো চলো সেসব আর একটু আমরা আমাদের মতো করে টাইম কাটিয়ে নিই। কালকের ভিডিওটা তোমাদের জন্য হতে চলেছে স্পেশালি, সাথে থেকো, পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই কিন্তু মানে একদম পিওর আনফিল্টার, চ্যানেলের নামও সেই কারণে সেরকমই, একদম আনফিল্টার স্মাইল। তো আনফিল্টার স্মাইল ফ্যামিলির সাথে যুক্ত হওয়ার জন্য কি হলো, মারামারি হয়ে গেল এইটুকুর মধ্যে?